নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। বর্ষাকাল মানে আমাদের মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে। তো আজকে আমি বানাচ্ছি মাইক্রোওয়েভ ওভেনে বাদাম ভেজে কিভাবে মুখরোচক চাট বানানো যায়। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে এই কাপের মাপে নিয়ে নিচ্ছি 3 কাপ কাঁচা বাদাম। এবার বাদামের মধ্যে আমি দিয়ে দেব হাফ টেবিল চামচের মতো জল। এবার এই জলটা খুব ভালো করে আমি বাদামের সাথে মিশিয়ে নেব। এই জলটা দেওয়ার ফলে বাদামটা বেশ ময়েস্ট থাকে, আর বাদামের চোকাটা আলগাও হয়ে যায়। বাদামের টেস্টও কিন্তু হেরফের হয় না। হাফ চামচের বেশি যদি জল দেওয়া হয়ে যায় তাহলে বাদামটা একটু ছেঁকে নেবেন, কারণ জল বেশি হয়ে গেলে বাদামটা ফ্রাই হতে অনেকটা সময় লেগে যায়। এখন আমি বাদামগুলোকে 5 মিনিটের মতো ঢেকে রাখবো। জল মাখিয়ে বাদামগুলোকে 5 মিনিট ঢেকে রেখেছিলাম। এখন আমি একটু বাদামগুলোকে এভাবে নাড়াচাড়া করে অন্য একটি বাটিতে তুলে নেব। এখানে আমি একটা মাইক্রোওয়েভ শেপ বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন বাদামগুলো ঢেলে দিচ্ছি। যেটুকু জল দিয়েছিলাম বাদামে সব জল টেনে নিয়েছি। দেখুন বাটি একদম পুরো পরিষ্কার। তো বাদামগুলোকে এবার আমি এইভাবে ছড়িয়ে দেব। বাদামগুলো যেন একটা লেয়ারে থাকে, তাহলে বাদামগুলো খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়। চেষ্টা করবেন এরকম ধরনের বাটিতে বাদাম ফ্রাই করার, তাহলে তাড়াতাড়ি কুক হয়ে যায়। এবার আমি বাটিটিকে এখন মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি। নশো ওয়াটের মাইক্রোওয়েভ ওভেন, আর আমি এখানে টাইম দিচ্ছি প্রথমে 2 মিনিট। মাইক্রোওয়েভ ওভেনে বাদাম ভাজা হতে সময় লাগে 4 থেকে 5 মিনিট। তবে একটানা 4 মিনিট বা 5 মিনিট কখনোই দেওয়া যায় না, তাহলে বাদামগুলো পুড়ে যাবেই। তো তার জন্য 2 মিনিট পর একবার প্লেটটি বের করে একটু নাড়াচাড়া করে দিলে বাদামগুলো একদম ঠিক থাকে। 2 মিনিট হয়ে গেছে, আমি এখন বাটিটি বের করে নিচ্ছি। এবার বাদামগুলোকে আমি একটু ভালো করে নেড়ে দেব। 2 মিনিট পর বাদামগুলোকে এইভাবে যদি একবার নেড়ে দেওয়া হয় তাহলে বাদামগুলো আর পুড়ে যাওয়ার ভয় থাকে না। একভাবে থাকলে বাদামগুলো পুড়ে যেতে পারে। বাদামগুলোকে আমি একটু আবার ছড়িয়ে দিয়ে বাটিটিকে আবারও মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেব। এবারেও আমি টাইম দিচ্ছি 2 মিনিট। বাড়িতে যদি এরকম ধরনের বড় মাইক্রোওয়েভ শেপ বাটি না থাকে, আপনারা কিন্তু মাইক্রোওয়েভ শেপ প্লেটেও করে নিতে পারেন। শুধুমাত্র দেখতে হবে বাদামগুলো যেন একটা লেয়ারে থাকে, ছড়িয়ে থাকে, তাহলেই বাদামগুলো তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়। বাদাম ভাজা হয়ে গেছে, বাটিটিকে আমি এখন বের করে নিচ্ছি। আর বাদাম ভাজার একটা দারুণ সুগন্ধ বেরিয়েছে। বাদামগুলোকে আমি এখন ঠান্ডা হতে দিয়ে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। তার কারণ বাদামগুলো এখন ছাড়ানোও যাবে না, আর গরম অবস্থাতে বাদামগুলো নরমও থাকে। 7 মিনিট পর ফিরে এলাম। বাদামগুলো এখনও হালকা গরম রয়েছে, তবে এই যে দেখুন বাদামের চোকাগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে। তো বাদামগুলো পুরো ঠান্ডা হয়ে গেলে এভাবে বাদামের চোকাগুলো উঠে আসবে। আমি এখন এইভাবে একটু বাদামগুলোকে ডলে দেব, তাহলেই বাদামের চোকাগুলো সব উঠে আসবে। তবে সব বাদামগুলো আমি ছাড়াবো না, কিছু বাদাম আমি চোকা শুদ্ধই রেখে দেব। এইভাবে বাদাম ভেজে একটা এয়ারটাইট কন্টেনারে 1 মাস পর্যন্ত রেখে দেওয়া যায়। আমি বাদামগুলোকে আলাদা করে একটা অন্য বাটিতে তুলে নেব। বাদামগুলোকে পরিষ্কার করে আমি এই বাটিতে তুলে নিয়েছি। এবার আমি একটা মুখরোচক বাদামের চাট বানিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি শসা, টমেটো আর কুচনো কাঁচা লঙ্কা। এগুলো আমি একের পর এক এর মধ্যে দিয়ে দেব। লঙ্কার পরিমাণটা আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম অনুযায়ী দেবেন। এবার এগুলোকে আমি একটু মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। আর একটা পাতিলেবু হাফ কেটে নিয়েছি, এর রসটা আমি নিগড়ে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছু কুচনো ধনেপাতা।
বাড়িতে যদি পুদিনা পাতা থাকে তাহলে আপনারা এর সাথে পুদিনা পাতাও দিতে পারেন। এবার সব কিছু খুব ভালো করে আমি মাখিয়ে নেব। এখনও পর্যন্ত আসল জিনিসটাই দেওয়া হয়নি, যেটা না দিলে বাদাম চাট পুরো অসম্পূর্ণ। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট লবণ। এবার এই সব কিছু আবারও খুব ভালো করে আমি মাখিয়ে নেব। মুখরোচক বাদাম চাট একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি এখন সার্ভ করে দেব। বর্ষাকালে বাড়িতে বসে থাকলে মনে হয় যেন বিকেলবেলায় মুখরোচক কিছু খায়, কিন্তু এই সময় বাইরে থেকে স্ট্রিট ফুড নিয়ে এসে খাওয়াও কিন্তু শরীরের জন্য অতটা ভালো নয়। তাই এইভাবে বাড়িতে মাইক্রোওয়েভ ওভেনে বাদাম ভাজা করে যদি মুখরোচক চাট বানিয়ে নেন, আপনার সময়টাও কম লাগবে আর খাবারটাও অনেক বেশি হেলদি হবে। দেখবেন পরিবারের লোকজন আপনাকে রোজই বলছে এইরকম হেলদি স্ন্যাক্স বানিয়ে দেওয়ার জন্য। তাই অনুরোধ করছি একবার হলেও এই হেলদি স্ন্যাক্স বানিয়ে দেখুন। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।